চলো আজকে টেলর এক্সপেনশনটা একটু দেখি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম, এক্স গুলো যেখানে রিয়াল নাম্বার ছিল আর এম গুলো ছিল রিয়াল নাম্বার, তাই তো? এটা দুটো কেস হবে। ফার্স্টে এক কাজ করো, ফার্স্টে ধরে নাও let f of x equal to 1 plus x to the power m, যেখানে x গুলো হবে রিয়াল নাম্বার, একই রকম ভাবে m গুলো হবে রিয়াল নাম্বার। আচ্ছা, টেলর এক্সপেনশন কখন ইউজ করা যায়? টেলর এক্সপেনশন ইউজ করার জন্য আমরা দেখেছিলাম যদি m টার্ম অবধি আমরা এটাকে এক্সপ্যান্ড করতে চাই, n টার্ম অবধি, তাহলে n টার্ম অবধি ডেরিভেটিভ থাকা প্রয়োজন, আর যে ইন্টারভ্যালটা থাকবে তার সেটা যদি ক্লোজ হয় তার ওপেন ফর্মটাতে কন্টিনিউয়াস, ক্লোজ ফিগারটাতে কি হতে হবে, ক্লোজ ইন্টারভ্যালটাতে কন্টিনিউয়াস হতে হবে, আর ওপেন ইন্টারভ্যালটাতে কি হতে হবে, ভেরিয়েবল হতে হবে, তাই তো? n টু দি পাওয়ার n এর জন্য। আচ্ছা, তার মানে n টু দি পাওয়ার n অবধি ডেরিভেটিভ করা যাবে এমন যদি হয়, তাহলে এইখান থেকে এক কাজ করে কেসগুলো কি কি হতে পারে, দুটো কেস হতে পারে। যদি কেস নাম্বার 1, এই এমটা যদি ইন্টিজার নাম্বারে হয় তার জন্য একটা হতে পারে, পজিটিভ ইন্টিজার জন্য। আর পজিটিভ ইন্টিজার না হলে কেস নাম্বার 2। তাহলে এক কাজ করি, প্রথমে কেস নাম্বার 1 দিয়ে প্রথমে কেসটা দেখি। যদি কি হয়, when m is a positive integer, in this case পজিটিভ ইন্টিজার, এই ঘটনাটা যদি হয় তাহলে এই f of x এর n তম যে ডেরিভেটিভের টার্ম সেটা কি কি হতে পারে? এটা তিন ধরনের রেজাল্ট আসতে পারে। কি কি রেজাল্ট আসতে পারে? প্রথমে হচ্ছে n এর ভ্যালু যদি কি হয়, m এর থেকে বড় হয়, তার জন্য হতে পারে m into m minus 1 ডট 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 করে লাস্টে m minus n minus 1, এই ফিগারটা হতে পারে। আচ্ছা, এটা কেন হবে? সাপোজ কথার কথা x টু দি পাওয়ার m আছে, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি m টা প্রথমে আসবে আর m minus 1 ইন্টিজার হবে। আচ্ছা, আর দ্বিতীয়বার যদি ডেরিভেটিভ করি তাহলে m minus 1 x টু দি পাওয়ার m minus 2, আরো এক পাওয়ার কমে যাচ্ছে। তৃতীয়বার ডেরিভেটিভ করলে m into m minus 1 m minus 2 x টু দি পাওয়ার m minus 3, এরকম আসছে, তাই না? তাহলে এখানে 2 হলে -3 চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা গেল প্রথমে ফ্যাক্টোরিয়ালের ফর্মটা, মানে মাল্টিপ্লিকেশন যেই টার্মগুলো ইন্টিজারের প্রোডাক্টগুলো হবে সেটা, ইনটু পদে পড়ে থাকছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এইটা যা হবে তার থেকেও এক কম হবে নাকি এইখানে, তাই না? তার মানে এখানে চলে যাচ্ছে কি m minus n minus m minus n, তার মানে এক বেশি কম হবে। এখানে 2 থাকলে এখানে -3, এখানে n minus 1 থাকলে -n। এটা কখন হচ্ছে? যদি n এর ভ্যালুটার চাইতে m এর ভ্যালুটা বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে n বারের বেশি তো ডেরিভেটিভ করতে পারছি না, তার মানে এটা 0 হচ্ছে না। কিন্তু যখন কিনা m আর n দুটোই সমান হয়ে যাবে তখন এখানে 0 হয়ে যাবে, তাই তো? তার মানে ডট 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 করতে করতে একটা টাইমে কনস্ট্যান্ট সামনে চলে আসবে, তার মানে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল m, এই রেজাল্ট আসবে, তাই তো? কারণ কি m minus 1 m minus 2 m minus 3 ডট 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 করতে করতে একটা টাইমে কি হবে, m minus 1 তারপরে ইনটু দিয়ে m minus m, না এই টার্মটাও দিয়ে আসবে, এই টার্মটা লাস্ট, যার ফলে কি হবে, মানে এই জায়গায় m এর ভ্যালু n হবে লাস্ট, আর এই জায়গায় 0 হয়ে যাচ্ছে,
তার মানে এই টার্মটা হয়ে যাচ্ছে 1 আর এটা হয়ে যাচ্ছে m মাইনাস m মাইনাস 1, তার মানে আলটিমেটলি m ক্যান্সেল হয়ে যাবে, পড়ে যাবে 1, তার মানে ফ্যাক্টোরিয়াল m আসবে, তাই তো? আচ্ছা, আর যদি এমন দেখা যায় যে যত পাওয়ার আছে তার থেকেও যদি ডেরিভেটিভ বেশি বার করি, তার মানে সেই ক্ষেত্রে ডেরিভেটিভ হচ্ছে কি m বার, যদি n টা m এর চাইতে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে ডেরিভেটিভ করতে করতে একবার কনস্ট্যান্টটা মারবে, তারও ডেরিভেটিভ হবে, তার মানে 0 চলে যাবে। তার মানে এইটার যত ধরনের পসিবিলিটি আছে ফর n ইজ আ পজিটিভ ইন্টিজার, তার জন্য এই 3 ধরনের পসিবিলিটি দেখতে পাচ্ছি। এইবার যেহেতু since if dash if double dash dot 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 f to the power n minus 1 are all continuous on the interval minus infinity to infinity, কারণ ইনফিনিটি টু ইনফিনিটি তো ক্লোজ ফিগার হবে না, এটা ওপেন ফিগারে থাকে, আর এইখানে x টা বলা ছিল কোথায়, পুরো r এর মধ্যে, তার মানে এই জায়গায় কি হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। একই রকম ভাবে এই রেঞ্জের মধ্যে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে, তার মানে এত দূর অবধি ডিফারেন্সিয়েবল হওয়া মানে এই ফাংশনটাও ডেরিভেটিভ করা যাবে, তার মানে বলতে পারি এটাও এক্সিস্ট করবে এই রেঞ্জের মধ্যে, তাই তো? তাহলে আমি কি করতে পারি, এবার টেলর এক্সপানশন ইউজ করতে পারি। তাহলে যদি টেলর এক্সপানশন ইউজ করি তাহলে কি রেজাল্ট আসে না, তাহলে আমি দেখতে পাবো therefore by Taylor's series বা টেলরস থিওরেম, টেলর থিওরেম থেকে কি দেখতে পাবো, কার জন্য, ফর x is not equal to 0, x এর ভ্যালুগুলো যদি not equal to 0 হয় তার জন্য আমি টেলর এক্সপানশনটা করব। এবার তুমি বলবে যে টেলর এক্সপানশন x not equal to 0 এর জন্য কেন করা হচ্ছে, বিকজ x এর ভ্যালু যদি তুমি এখানে 0 রাখো তাহলে কি হবে, 1 টু দি পাওয়ার m আসবে, আলটিমেটলি 1ই হবে, একটাই টার্ম থাকবে, তাই তো? তাহলে x এর ভ্যালু 0 বাদ দিয়ে যদি নিই তাহলে কি রকম হবে, দেখো তো ডায়াগ্রামটা একটু ফলো করো। তাহলে 0 এখানে আছে, 0 বাদ দিয়ে x এই দিকেও থাকতে পারে, x এই দিকেও থাকতে পারে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তার জন্য আমরা টেলর এক্সপানশন করব। ইন জেনারেলি যখন আমরা টেলর থিওরেম পড়েছিলাম তখন দেখেছিলাম যে ডান দিকের পয়েন্টটাকে কোনো একটা ইন্টারভ্যাল যদি আমি তৈরি করি, এরকম 0 টু h যদি একটা ইন্টারভ্যাল তৈরি করি, ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে ডান দিকের পয়েন্টটাকে বাম দিকের পয়েন্টের ফিগারে রিপ্রেজেন্ট করতে পারি। একই রকম ভাবে বাম দিকের পয়েন্টকেও ডান দিকের পয়েন্টের ফিগারে রিপ্রেজেন্ট করতে পারি টেলর এক্সপানশনে, তাই তো? তাহলে এইটা ডাউট হওয়ার কথা নয় যে কিভাবে হবে না হবে, এই টার্মগুলো নিয়ে আগে আমরা ডিসকাস করে ফেলেছি। তাহলে এইবার ডাইরেক্ট আমি বলছি বাই টেলরস থিওরেম ফর x is not equal to 0, কি বলা যাবে, f of x is equal to কোন পয়েন্টে নেব বলতো, ওই যে 0 পয়েন্টে নেব, তাহলে f0 x into f dash 0 plus x square divided by factorial 2 into x double dash f double dash 0 plus dot 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 করে চলতে থাকবে। আচ্ছা, এই যে টার্মগুলো দেখতে পাচ্ছি, এই এর যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা এটা ইন্টিজার ফিগারে ছিল, তাহলে একটা টাইমে এটা তো আসবে x to the power m into divided by factorial m into f to the power m0 plus এরকম ডট 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 করে চলতে থাকবে। কিন্তু আমি জানি m বারের বেশি আমি ডেরিভেটিভ করব না, কেন, কারণ পাওয়ার আছে m বারের বেশি যদি টার্ম আমি নেই সেই টার্মগুলোকে আমি ধরে নিচ্ছি কথার কথা, সেই টার্মটা m বারের পরে যদি ডেরিভেটিভ করতে যাই তাহলে কি হবে, তাহলে 0 হয়ে যাবে। কেন, কারণ এই পাওয়ারটা একটা টাইমে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ mটা ইন্টিজার, তাই 0 হয়ে গেলে তাহলে কনস্ট্যান্ট আমি এখানে চলে আসবে, আর সামনে কনস্ট্যান্ট হবে, তাহলে সেই কনস্ট্যান্ট গুলোর গুণফল আর এই টার্মটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাবে তার ডেরিভেটিভ করলে 0 আসবে, মানে m বার ডেরিভেটিভ করার পর যে টার্মটাই আসুক না কেন সেটা কিন্তু 0 হবে, মানে এর পরবর্তীতে যদি টার্মগুলো নেই সবাই কিন্তু 0 হতেই থাকবে।
কথা বোঝা গেল আশা করছি। তাহলে এই টার্মগুলো লেখার কোনো মানে নেই, তাহলে ম্যাক্সিমাম m বার অবধি আমি ডেরিভেটিভ করতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে এদের ভ্যালু যদি দেখি, ফাংশনের মধ্যে ভ্যালু বসিয়ে দাও x = 0, x = 0 বসালে 1 হচ্ছে। আচ্ছা, একবার ডেরিভেটিভ করে এই ফিগার থেকে আমি লক্ষ্য করতে পারি, এই ফিগার থেকে লক্ষ্য করলে মনে হয় কঠিন হবে। তোমরা সিঙ্গেল ডেরিভেটিভ যদি করো এটা, তাহলে কি হবে m * 1 + x⁻m - 1, আর সেই x এর জায়গায় রেখে দিয়ে দেবে কত 0, কারণ at the point of 0 ডেরিভেটিভ অফ fx at the point of 0, তাহলে x ইনটু এইটার ভ্যালু আসবে m * 1 + 0⁻m - 1, আলটিমেটলি আসবে কি m শুধু পড়ে থাকবে, পেছনের টার্মটা হয়ে যাচ্ছে 1। একই রকম ভাবে এইখান থেকে যে বের হবে সেটা কি আসবে x² / 2, আর এটা হয়ে যাবে m * m - 1। জায়গায় তো নেই, নিচে লিখছি। হ্যাঁ, প্রথমে হবে x² / 2 আর m * m - 1, এটা এরকম করতে করতে লাস্টের যে টার্মটা আসবে সেটা কি আসা প্রয়োজন খেয়াল করব। 2 যদি থাকে, এখানে যদি পাওয়ার 2 থাকে, তাহলে দেখো -1 অবধি আসে। তাহলে এখানে যেহেতু m আছে, তাহলে এখানে আসবে কি, এটা যা ছিল সেম x⁻n / m, আর এইখানে পড়ে থাকবে কি, এখানে m -1 ডট 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 করে করে শেষের যে টার্মটা আসবে সেই টার্মটা কেমন আসবে দেখো তো, m - m - 1 এরকম আসবে না? দেখো তো খেয়াল করে, পুরোটা লিখিনি কিন্তু এখন। তাহলে এই m ভ্যানিশ হয়ে গেলে আলটিমেটলি পড়ে থাকবে কে 1। তার মানে এই এক্সপানশনটা যে আসবে মাল্টিপল ফর্মে, সেই ফর্মটার কিন্তু লাস্টের টার্মটা 1 হচ্ছে, তার আগের টার্মটা অবভিয়াসলি 2 হবে। তার মানে এই যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু ফ্যাক্টোরিয়াল n, তাছাড়া কিছু না। বা এইভাবে ভাবতে পারি, m এর ভ্যালু মানে এই n এর ভ্যালুটা m যখন হয় তখন কি হয়, এইখান থেকে ভাবতে পারি সেটা ফ্যাক্টোরিয়াল m আসে, এইভাবেও ভাবা যায়, একই কথা। তাহলে এই কারণেই কিন্তু এটা ভাঙানো, এই ভাঙানোটা না দেখালেও হতো। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা শুধুমাত্র কার জন্য, এই জায়গায় ভ্যালুটা পুট করবো যাতে সেই ভ্যালুটা পুট করার সময় ইজি হয়, সেই কারণেই এই এক্সপানশনটা দেখানো, আদারওয়াইজ অন্য কোনো রিজন ছিল না। তাহলে আমি যদি না দেখাই তাও কোনো আপত্তি নেই, আমি এখান থেকে স্টার্ট করে দিয়ে দিতে পারি এটাকে না ইউজ করি। কথা বোঝা গেল? এইবার এদেরকে যদি সিম্পল ফর্মে লিখি, এটাই হবে সিম্পল ফর্মে। আর কি করতে পারো, এক্সটাকে পেছনে লিখতে পারো, আর তেমন কোনো কিছু তো করার নেই। তাহলে এইটা চলে গেল ফার্স্ট কেস, পরের টার্মগুলো তো 0 হয়ে যাচ্ছে, দেখলে এক্সপানশনের এই পেছনের টার্মগুলো ছিল। তাহলে এটাই ছিল কার জন্য, যদি এমটা পজিটিভ ইন্টিজার হয় তার জন্য। ঠিক আছে, এরপরে কেস নাম্বার 2টা দেখছি। আচ্ছা, এবার সেকেন্ড পার্টটা দেখি, টেলর এক্সপানশনের সেকেন্ড কেসটা, কেস নাম্বার 2। কেস নাম্বার 2 কিসের জন্য, যদি কি হয় when m is not a positive integer, m যদি পজিটিভ ইন্টিজার না হয়, তাই তো? m যদি পজিটিভ ইন্টিজার না হয় তাহলে তো যে কোনো রিয়েল নাম্বার হওয়ার পসিবিলিটি আছে। তার মানে এটারও আবার দুইটা ঘটনা হতে পারে, যদি এটা নেগেটিভ ইন্টিজার হয়, if m being নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে একটু খেয়াল করো তো, m যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে x এর ভ্যালু কিন্তু যে কোনো কিছুই হতে পারে, শুধুমাত্র কি হওয়া চলবে না, x এর ভ্যালু -1 হওয়া চলবে না। এই ভ্যালুটা বাদ দিয়ে, কারণ -1 হয়ে গেলে তাহলে 0 হচ্ছে, তাহলে 1/0 সামথিং কিছু একটা ইন্টিজার হয়ে যাবে, কারণ উপরে নেগেটিভ ইন্টিজার হয়ে গেলে, তাই তো? তাহলে mটা যদি কি হয়, নেগেটিভ ইন্টিজার হয়, then f of x exists for x is not equal to -1, তাই তো? এবার যদি পরের কেসটা লক্ষ্য করি, কেস নাম্বার 2, মানে 2 এরই সেকেন্ড কেস, যদি mটা কি হয়, m being a non integer
নাম্বার। নন ইন্টিজার নাম্বার ইন্ডিকেট করছে কি ইন্টিজার বাদ দিয়ে বাকি রিয়েল নাম্বারগুলো। আচ্ছা, আরেকটা কেসও তো হতে পারতো, নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার বাদ দিয়ে জিরো তো হতে পারতো। তো এন যদি জিরো হয়ে যায় তাহলে তো এটা ওয়ান হয়ে যাবে, তাই না? এন জিরো হয়ে গেলে ওয়ান হয়ে যাবে, তার জন্য দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি এটা কি হয়ে যায় নন ইন্টিজার নাম্বার হয়, নন ইন্টিজার হলে ফ্র্যাকশন হবে, ফ্র্যাকশন হলে ম্যাক্সিমাম একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। তো কথার কথা এটা মনে করো y টু দি পাওয়ার এরকম ফর্মে আসছে y টু দি পাওয়ার 1/3, সাপোজ এটা একটা ফ্র্যাকশন নাম্বার, তাই তো? তাহলে এইটা হচ্ছে m এর ভ্যালু। তাহলে বলো তো এইটার ভ্যালু কখন এক্সিস্ট করবে? এই yটা যদি পজিটিভ হয় তখন এক্সিস্ট করবে। বা এটাই যদি এক্সাম্পল দিই 2 দিলাম, 1/2 দিলাম, এবার 1/2 এইখানে নিয়েছি, আর এই নিচে মানে এটা আলটিমেটলি রুট আন্ডার y হয়ে যাচ্ছে। রুটের নিচে যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে কি কোনো এটার যে ভ্যালু পাবো সেটা কি কোনো রিয়েল ভ্যালু পাবো? কখনোই রিয়েল ভ্যালু পাবো না, ইমাজিনারি ভ্যালু পেয়ে যাবো, তাই তো? কারণ রুটের নিচে নেগেটিভ রাখা যায় না। তার মানে যদি এবার রুটের নিচের টার্মটাকে পজিটিভ রাখতে পারি তবেই এই ফাংশনটা এক্সিস্ট করবে। এই ফাংশনটা কখন এক্সিস্ট করবে? মানে এই টার্মটা যদি পজিটিভ হয়, আর এই টার্মটা তখনই পজিটিভ হবে যদি কি হয় যে এক্সটা আছে সেই এক্সটার ভ্যালু -1 এর চাইতে ডান দিকে নেই, বড় নেই। কেন? কারণ এটাই ইন্ডিকেট করছে, দেখো 1 + x ইজ গ্রেটার দেন 0। দেখো তাহলে 1 + x টাকে গ্রেটার দেন 0 রাখতে গেলে x এর ভ্যালুগুলো -1 এর থেকে ডান দিকে নিতে হবে। তাহলে এই যে দুটো কেস, দেন f of x exists for x is greater than -1, এই কথাটাই বলা হয়েছিল। তাহলে এই যে দুটো ঘটনা আছে, এই দুটো ঘটনার কমন ঘটনা কোনটা? যদি x এর ভ্যালুগুলো -1 এর ডান দিকে থাকে, বাম দিকের জন্য কিন্তু নিচ্ছি না, তাহলে এই দুটোর কমন ঘটনা কিন্তু এটা, তাই না? কেন? ছবিতে দেখলে খুব ইজিলি বোঝা যাবে। যদি এটা -1 বলি x -1, x নয় সরি -1 পয়েন্ট, তাহলে -1 পয়েন্টের ডান দিকে এটা বোঝাচ্ছে। আর এই কথাটার মানে তো ডান দিক বাম দিক দুটোই, শুধু এই পয়েন্টটা বাদ দিন। এবার দুটোর কমন পোরশন পড়ে যাচ্ছে এই রিজিয়নটা, তাই না? when x is greater than -1, তাহলে এই ঘটনাটার জন্যই কিন্তু আমরা এই কেস নাম্বার 2টা চেক করব। এবার প্রশ্ন হচ্ছে, আগে যেমন পাওয়ারটা একটা টাইমে 0 হয়ে যাওয়ার জন্য টার্মটা কি হয়ে গিয়েছিল? কনস্ট্যান্ট হয়ে গিয়েছিল, যার ফলে এর পরবর্তী যে ডেরিভেটিভটা করব সেই ডেরিভেটিভটা করতে গিয়ে পরের টার্মটা কি হয়ে যাচ্ছে? 0। এইখানে কিন্তু কোনোভাবেই সেই পাওয়ারটা 0 হবে না। কেন? কারণ সেটা তো ফ্র্যাকশন ফিগারে থাকবে, 0 হওয়ার কোনো চান্স নেই। আর যদি ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ করলে ইন্টিজার ফর্মের টার্মগুলো হবে, একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ, তিনবার ডেরিভেটিভ, মানে পজিটিভ ইন্টিজার ফর্মে। তার ফলে তাদের যে বিয়োগফল সেটা কোনোদিনই 0 হওয়া পসিবল নয়। তার কারণে এটাকে টেলরের জেনারেল ফর্মে রাখবো না, এটাকে কি ফর্মে রাখবো? টেলরের কোচিস রিমাইন্ডার ফর্মে রাখবো। তাহলে টেলরের কোচিস রিমাইন্ডার ফর্ম থেকে কি বলা যাবে? therefore by টেলরস কোচিস রিমাইন্ডার ফর্ম, কার জন্য? ফর x is greater than -1, এই ভ্যালুটার জন্য, x এর সব ভ্যালুর জন্য নয়, -1 এর চাইতে যে বড় হবে সেই ভ্যালুগুলোর জন্য আমরা নেব। তাহলে এবার যদি কোচিস রিমাইন্ডার ফর্মটা দেখি তাহলে কি রকম হবে? f of x can be written as f of 0 plus x into f dash of 0 plus x square divided by factorial 2 f double dash of 0 প্লাস ডট 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 করে একটা টাইমে কি হবে? n তম টার্ম অবধি ডেরিভেটিভ হবে, মানে x টু দি পাওয়ার n ডিভাইড বাই, আচ্ছা n-1 টার্ম অবধি যদি ডেরিভেটিভ করি তাহলে x টু দি পাওয়ার n-1 আর ফ্যাক্টোরিয়াল n-1 ইনটু ডেরিভেটিভ অফ f of x at the point 0 প্লাস রিমাইন্ডারটাকে আমি আলাদা করলাম rnx, তাই না? এইবার আমার কাজ হবে কি? এটাই ছিল আমার কোচিস রিমাইন্ডারের ফর্ম।
এবারে এই যে রিমাইন্ডারের ভ্যালুটা কেমন ছিল? রিমাইন্ডারের ভ্যালু ছিল এইরকম, যেখানে r of n x is equal to কেমন ছিল? x to the power n 1 minus theta to the power n minus 1 divided by n minus 1 এর ফ্যাক্টোরিয়াল আর f to the power n theta x। যেইখানে এই থিটাটা ইচ্ছে মতো রিয়েল নাম্বার ছিল না, এইখানে থিটাটা ছিল কি 0 থেকে 1 এর মধ্যেকার যে কোনো রিয়েল নাম্বার। এই ফিগারে ছিল তোমার রিমাইন্ডারের ফর্ম। কার কোচিস রিমাইন্ডার ফিগারটা এইরকম ছিল, তাই তো? এইবার আমার কাজ হচ্ছে কি, এই আনসার কিন্তু আমাদের এটাই, টেলর এক্সপেনশন হয়ে গেছে, শুধু ভ্যালুগুলো পুট করব। কিন্তু আমি এই জায়গায় দেখাবো কি, যে এই যে রিমাইন্ডারের পার্টটা আছে, এই রিমাইন্ডারের পার্টটা যদি n টেন্ডস টু ইনফাইনাইট করি, মানে অসংখ্যবার ডেরিভেটিভ করি, তাহলে এর যে লিমিটটা, আসলে কথা rn when limit n tends to infinity, তখন এটা কি হবে জানো? 0 হয়ে যাবে। এটা আমি দেখাবো। মানে একটা টাইমে যে শেষের দিকে টার্মগুলো, সেটার লিমিট 0 হয়ে যাওয়া মানে এই যে সিরিজটা আছে এটা কনভার্জেন্ট হবে। না হলে তো এই সিরিজটা চলতেই থাকবে, তো শেষ নেই। একটা টাইমে যে 0 হবে সেটা আমি বলতে চাইছি, আদারওয়াইজ এই যে এক্সপানশনটার ভ্যালু তো সবসময় তাহলে এই সেকেন্ড কেসের জন্য ইনফাইনাইট আনসার হতো, তো ইনফাইনাইট তো আনসার হবে না। তো একটা টাইমে কনভার্জ করবে কখন আমি বলতে পারি, যদি n তম টার্ম যেটা আছে n টেন্ডস টু ইনফিনিটি এর জন্য, এই টার্মটা যদি কি হয়, এর লিমিটটা 0 হয়। তাহলে এবার আমার টার্গেট হচ্ছে এই rn এর যে লিমিট সেটাকে 0 প্রমাণ করা। তাহলে দেখি তো প্রমাণ করা যায় কিনা rn এর টার্মটা গিয়ে 0। আচ্ছা, এরপরে টার্গেট হচ্ছে যে rnটা ছিল, সেই rn x, সেটা কিরকম ছিল? সেটা ছিল এরকম, x to the power n 1 minus theta to the power n minus 1 divided by n minus 1 এর ফ্যাক্টোরিয়াল into f to the power n theta x, যেখানে কিনা থিটার ভ্যালুটা ছিল 0 থেকে 1 এর মধ্যে। এই তো গল্প, এটা ছিল। আচ্ছা, এইবার আমি কি করব, এটাকে কয়েকটা পার্টে ডিস্ট্রিবিউট করব, তারপরে দেখানোর চেষ্টা করব এটার লিমিট যে আছে এটা 0 হয়ে যাচ্ছে। কিভাবে? এটার ভ্যালু যদি দেখি আমরা পুট করে, তাহলে এটার ভ্যালু কেমন ভাবে হবে? এর আগের যে পেজটা ছিল সেখানে দেখো এরকম করেছিলাম, f to the power n x is equal to কেমন এসেছিল? এটা এসেছিল m into m minus 1। আচ্ছা, প্রথমে এটা লিখে নেই, তাহলে দেখতে সুবিধা হবে কি করে আসছে, যে f of x is equal to 1 plus m x to the power m। আচ্ছা, এটাকে n বার যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে m minus 1 ডট ডট ডট, একটা টাইম আসবে m minus n minus 1, এই ফিগারটার সামনের কনস্ট্যান্ট গুলো, আর শেষে আসে 1 plus x to the power n minus n, এটা আসবে। তাই তো? যখন কিনা nটা ইন্টিজার কিন্তু nটা নন ইন্টিজার, অথবা nটা নেগেটিভ ইন্টিজার, তখন এই ফিগারেই আসবে। তাহলে এইটা কিন্তু কখন, এটা শুধুমাত্র ফর m belongs to negative integer and m does not belongs to integer but m belongs to real number। ইন্টিজার হবে না কিন্তু রিয়েল নাম্বার হবে, এমন ধরনের দুটো কেসের জন্য এই রেজাল্টটা এসেছিল। তাহলে আমি যদি এই জায়গায় x এর জায়গায় থিটা x পুট করি, তাহলে কেমন আসবে? f to the power n theta x is equal to m into m minus 1 dot 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 m minus n minus 1, আর এখানে 1 plus theta x to the power m minus n। এই তো কথা, x এর জায়গায় x থিটা পুট হবে, তাহলে যে রেজাল্ট আসবে এরকম। চলো লিখি। প্রথমের পার্টটা যা ছিল সেটা সেম, ইট ইজ x to the power n 1 minus theta to the power n minus 1 divided by n minus 1 তার ফ্যাক্টোরিয়াল, আর এইটার ভ্যালু পুট করলে হচ্ছে m minus 1 ডট ডট ডট
m মাইনাস n মাইনাস 1 আর লাস্টের টার্মটা থাকছে 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে মেনশন করে দেবে 0 থেকে 1 এর মধ্যে থিটার ভ্যালুটা, তাই তো? এই আসবে রেজাল্ট। এবার এদেরকে যদি সেপারেট করি, সেপারেট করব কিভাবে? এক কাজ করি, এই কনস্ট্যান্ট গুলোকে এই কনস্ট্যান্টের সঙ্গে রেখে দিই, তাহলে কি রকম হবে? m ইনটু m মাইনাস 1 ডট 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 করে m মাইনাস n প্লাস 1, যদি ব্র্যাকেটটা রিমুভ করি তাহলে প্লাস 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিভাইড বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার n, মানে এই টার্মটা। আচ্ছা, আর আলাদা করব কাকে? আর আলাদা করব এইটাকে, এটাকে আনলে 1 মাইনাস থিটা, নিচে আনছি এই টার্মটাকে 1 প্লাস থিটা এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমি জোর করে লিখলাম এই টার্মটাকে, তাহলে বাকি পড়ে থাকবে কত? এত পড়ে থাকবে না, 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার m মাইনাস 1। দেখো আলটিমেটলি আমাদের এই টার্মটা যে পাওয়ার ছিল সেটা ছিল m মাইনাস n, আর আমি যদি m মাইনাস n তৈরি করতে চাই আর এই টার্মটা আমি জোর করে নিয়েছি, ব্যালেন্স করে দিয়ে দিতে হবে, তাহলে দেখো এইটা মাইনাস এটা করলে এই রেজাল্টটা আসবে, এক এক ক্যান্সেল হয়ে যাচ্ছে আর m মাইনাস n হয়ে যাচ্ছে, কারণ এটা নিচে ছিল ডিভিশন হয়ে যাবে, আর ডিভিশন করলে পাওয়ারটা কি হবে? মাইনাসে চলে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এইখান থেকে এইটা হলো একটা পার্ট, এতটা, এইটা হচ্ছে আরেকটা পার্ট, আর এটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে এর লিমিটটাকে আমি জিরো দেখাতে পারি কিভাবে? আমাদের একটা থিওরেম ছিল যে u ইনটু v, un আর vn যদি দুটো সিকোয়েন্স হয়, একটার লিমিট 0 হচ্ছে আর অন্যটা যদি বাউন্ডেড হয়, তাহলে এই গুণফলের লিমিটটাও কত হবে? 0 হবে। তাহলে এখানে তিনটে সিকোয়েন্সের ফিগার এসেছে, তাহলে প্রথমে এই সিকোয়েন্সটাকে দেখাবো 0 তে কনভার্জ করছে, এটাকে দেখাবো 0 তে কনভার্জ করছে, আর এইটাকে দেখাবো বাউন্ডেড। এই হচ্ছে কাজ। তাহলে আমি বলতে পারবো যে এই পুরো মাল্টিপ্লিকেশনটাও 0 তে কনভার্জ করবে, আর এটা 0 তে কনভার্জ করা মানে আর এটাও 0 তে কনভার্জ করবে, তাই তো? আচ্ছা, ধরে নিচ্ছি কথার কথা যে un is equal to modulus of m minus 1 dot 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 m minus n plus 1 divided by n minus 1 এর ফ্যাক্টোরিয়াল into x to the power n তার মডুলাস। এখান থেকে কি করতে চাইছি? এখান থেকে দেখাতে চাইছি un টা কনভার্জ করবে 0 তে। এবার তোমরা বলবে যে স্যার তাহলে মডিউলাস দিয়ে নিলে কেন? মডিউলাস দিয়ে নিলাম এই কারণে x এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কারণ -1 এর চাইতে কি আছে? বড় আছে, তার মানে নেগেটিভও তো আসতে পারে 0 এর বাম দিকে, -1 এর ডান দিকে। তাহলে কথার কথা হচ্ছে অত ডিপলি ভাবার দরকার নেই, এই জায়গায় শুধু ভাবো un যদি একটা পজিটিভ টার্মের যে কি বলে সিকোয়েন্সের সাম মানে সিরিজ, যদি আমি প্রমাণ করতে পারি যে এইগুলো পজিটিভ টার্ম, তাদের সামগুলো মানে যে সিরিজটা তৈরি হবে সেই সিরিজটা যদি কি হয়? কনভার্জেন্ট হয়, তাহলে n-তম টার্মটা না, n-তম টার্মের যে লিমিট সেটা কিন্তু 0 তে কনভার্জ করে। এটা আমরা আগে পড়েছিলাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এইটা তো পজিটিভ ফিগার আসে, মডুলাস দিয়ে তো ছিল না। আবার একটা থিওরেম করেছিলাম, কোনো সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে মডুলাস রিমুভ করে দিয়ে যে সিরিজটা পাবো সেটাও কনভার্জেন্ট হবে, তাহলে তারও n-তম টার্মটা কি হবে? কনভার্জ করবে কোথায়? 0 তে। কথা বোঝা গেল? তাহলে মধ্যে কথা হচ্ছে এটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে পারলে আমি বলতে পারবো এটার যে যদি মডিউলাস রিমুভ করে কি বলে অল্টারনেট সিরিজ তৈরি করি, সেই অল্টারনেট সিরিজটাও কি হবে? কনভার্জ করবে, যেহেতু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে, তাহলে কি বলে অল্টারনেট সিরিজটাও কনভার্জ করবে, তাই তো? কারণ বড় পজিটিভ করে যদি যোগ করি তার সেটা যদি কনভার্জ করে, তাহলে আমি যদি নেগেটিভ টার্ম নিই তাহলে অবভিয়াসলি কনভার্জ করবে। তাহলে দেখো এটাকে কি দিয়ে আমি কনভার্জেন্ট দেখাবো? রেশিও টেস্ট দিয়ে কনভার্জেন্ট দেখে দাও। লিমিট un প্লাস 1 ডিভাইড বাই un ইজ ইকুয়াল টু, ভ্যালুগুলো বসাও নিজে নিজে, আলটিমেটলি রেজাল্ট আসবে মডিউলাস অফ x। এইবার বলো এই মডিউলাস অফ x যে রেজাল্টটা আসবে লিমিটটা,
রেশিও টেস্টে কি পাচ্ছি, এটার ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, এটার ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তবেই সেটা কি হবে, কনভার্জ করবে এর যে সিরিজটা হবে, তাই তো? তাহলে আমি ধরেই নিচ্ছি if modulus x is less than 1 then summation un is convergent। কথা বোঝা গেল? আর এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এর যে nতম টার্ম তার যে লিমিট সেটা 0 হবে। মানছো তো? সিরিজ চ্যাপ্টারে করা হয়ে গেছে, আশা করছি এটা বুঝতে পারবে কথা। আচ্ছা, এরপরে যদি ইউএন কনভার্জেন্ট হয়, ইউএনটা কনভার্জ করে 0-তে, তাহলে এর অ্যাবসলিউট ভ্যালুটাও না 0-তে কনভার্জ করবে। অ্যাবসলিউট বলছি কেন, অল্টারনেট ভ্যালুটা মানে নেগেটিভ হলেও সেটাও তো 0-তে কনভার্জ করবে এনতম টার্মটা। তাহলে এখান থেকে বলতে পারি যে তাহলে অবশ্যই এই যে ফিগারটা আছে, therefore limit m into m minus 1 dot 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 m minus m plus 1 x to the power n divided by n minus 1 এর ফ্যাক্টোরিয়াল, এটাও কিনা কনভার্জ করবে কোথায়, 0-তে। কথা বোঝা গেল? আচ্ছা, তার মানে আমি এই সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট বলতে পারলাম, আর যেটা কনভার্জ করছে কোথায়, 0-তে। তো এবার এইটাকে দেখো। আচ্ছা, এই কনভার্জেন্টটা কখন হলো দেখো তো, মডিউলাস x এর ভ্যালু যদি 1 এর চাইতে ছোট হয় তবেই কনভার্জ করছে, আদারওয়াইজ কনভার্জেন্ট বলার কোনো জায়গা নেই। আচ্ছা, এখানে তাহলে আমি দুটো রেজাল্ট পাচ্ছি। এ বাবা, এই টার্মটা তো মুছে দিলাম। সেকেন্ড পার্টটা কি, সেকেন্ড পার্টটা হচ্ছে 1 মাইনাস থিটা ডিভাইড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এইটাকে 0-তে কনভার্ট করে দেখা যাবে। আচ্ছা, দেখি করানো যায় কিনা। এরপরে কি কি দেখতে পেলাম, এইখানে থিটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, একই সাথে মডিউলাস x এর ভ্যালুটা আমি চুজ করে ফেলেছি 1 এর চাইতে ছোট, তাই না? তার মানে এমন ভ্যালু নেওয়া যাবে না x এর যার জন্য মডিউলাস x এর ভ্যালুটা 1 এর চাইতে বড় হয়ে যাচ্ছে। তার মানে এবার দেখো ইন্টারভ্যালটা আরো ছোট হয়ে গেল। ইন্টারভ্যাল ছিল কি -1 এর ডান দিকে যতগুলো ভ্যালু আছে সবাই, এবার এই কন্ডিশনের জন্য কি হয়ে যাচ্ছে, 1 থেকে 1 এর মাঝের ভ্যালুগুলোই হয়ে যাচ্ছে পার্টিকুলারলি। আদারওয়াইজ বাকি কেসগুলোর জন্য যদি এই x এর ভ্যালু এই 1 বা 1 এর ডান দিকে যায়, তাহলে ডি-আলেম্বার্ট রেশিও টেস্টে আমি কখনোই বলতে পারবো না যে ওই সিরিজটা যে ছিল ফার্স্টে সেই সিরিজটা কনভার্জেন্ট হবে। যার ফলে কনভার্জেন্ট না বলতে পারার জন্য ইউএনটাও আমি কনভার্জেন্ট বলতে পারবো না। তাহলে গল্প দাঁড়ালো কি, গল্প দাঁড়ালো এখন এই ইন্টারভ্যালটা কিন্তু ছোট হয়ে গেল, যার জন্য শুধুমাত্র এই ফিগারটা, ফার্স্টের ফিগারটা কনভার্জেন্ট হলো। আচ্ছা, এবার এই শর্ত অনুযায়ী এবার আমি দেখাবো এটা কিনা কনভার্জ করছে। তাহলে এখান থেকে বলা যাবে কি, এখান থেকে বলা যাবে -1 থেকে 1 এর মধ্যে x এর ভ্যালু থাকবে। আচ্ছা, এরপরে -1 এর থেকে 1 থেকে 1 এর মধ্যে থাকছে। আচ্ছা, থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো, তাহলে মাইনাস থিটা, আর এটা হয়ে যাবে থিটা এক্স, আর এটা হয়ে যাবে শুধু থিটা। আচ্ছা, এটা এক্স হবে না, শুধু মাইনাস থিটা, এই রেজাল্ট আসবে। এবার এই থিটাটা ছিল পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি রিমেন আনচেঞ্জ। এরপরে যদি 1 অ্যাড করে দেই, তাহলে 1 অ্যাড করলে এই রেজাল্ট আসছে, তাই তো? আচ্ছা, আমার দরকার ছিল এই ফিগারটা, তাহলে খুব ইজিলি আমি যদি কি করি, এইটাকে দেখি, এই ভ্যালুটাও আবার 0-এর চাইতে বড় হবে। কেন 0-এর চাইতে বড় হবে? বাকিগুলো সেম ইট, এটা 0-এর চাইতে বড় হবে কারণ 1 ছিল থিটার চাইতে বড় ভ্যালু, থিটাটা 1-এর চাইতে ছোট, তাহলে এই ডিফারেন্সটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এবার যদি আমি কি করি, এইটা দিয়ে ডিভিশন করি, তাহলে 0 1 মাইনাস থিটা ডিভাইড বাই 1 প্লাস থিটা এক্স লেস দেন 1, এই টার্মটা তো লাগছে না, এটা ইউজ করব না। এবার পাওয়ার যদি দিয়ে দেই বোথ সাইডে, 0 1 মাইনাস থিটা 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর ডান দিকে যেই পাওয়ার দিই না কেন 1ই আসবে, তাই তো?
এইবার বলো 0 থেকে 1 এর মধ্যে যদি এই ভ্যালুটা থাকে আর n কে যদি আমি বাড়াই, পাওয়ারটা যদি বড় হয়, বা সোজা কথা এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে আছে আর n থেকে ইনফিনিটি পে নিয়ে যাচ্ছি, তাহলে অবভিয়াসলি এখান থেকে বলা যাবে লিমিট 1 minus theta divided by 1 plus theta x to the power n minus 1 is equal to 0. এটা 0 থেকে কনভার্জ করে এমন প্রুফ আমরা করেছিলাম। যদি কোনো একটা ভ্যালু যেটা 0 থেকে 1 এর মধ্যে, তার পাওয়ার যদি ইনফিনিটি অবধি বাড়ায়, তাহলে অবভিয়াসলি 0 তে কনভার্জ করে, তাই তো? আর বাকি থেকে লাস্টের পার্টটা, এইটাকে এবার বাউন্ডেড দেখাতে হবে। এই পার্টটাকে তোমার বাউন্ডেড দেখাতে হবে -1, তাহলে হয়ে যাবে, তাই তো? তাহলে আমি বলতে পারবো যেহেতু দুটোর লিমিট কনভার্জ করছে 0 তে আর এইটা হচ্ছে বাউন্ডেড, তাহলে Rn টা হয়ে যাবে কি 0 তে কনভার্জ করবে। কথা বোঝা গেল? তাহলে লাস্টে থাকছে এই পার্টটা। আচ্ছা, এরপরে লাস্ট পার্ট কি ছিল আমাদের? লাস্ট পার্ট 1 প্লাস থিটা x টু দি পাওয়ার m মাইনাস 1, এটাকে নাকি বাউন্ডেড দেখাতে হবে। খুব ইজিলি বাউন্ডেড দেখানো যাবে। আচ্ছা, কি জানি আমরা? we know that minus modulus of x is less than modulus of x, এটা জানা যায়। এবার যদি এক কাজ করি, বোথ সাইডে, সবগুলো সাইডে যদি আমি থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, থিটা তো পজিটিভ নাম্বার, তাহলে ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। কোথায় থেকে কোথায় রেঞ্জ ছিল? 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জ ছিল। আচ্ছা, ওই ফিগারটা তৈরি করতে গেলে 1 প্লাস থিটা x তৈরি করতে গেলে এক করে অ্যাড করতে হবে। সবগুলোতে অ্যাড করে দাও 1 প্লাস থিটা x, তাহলে 1 প্লাস থিটা ইনটু মডুলাস x, তাই তো? এটা খুব ইজিলি বলা যাচ্ছে। এবার পাওয়ার লাগিয়ে দাও, পাওয়ার লাগিয়ে দিলে কি কি রেজাল্ট আসবে? এটা দুইখানা রেজাল্ট হবে। যদি আমরা পাওয়ার লাগিয়ে দেই টু দি পাওয়ার m minus 1, 1 plus theta x to the power m minus 1 আর 1 plus theta into modulus x to the power m minus 1, তাই তো? আচ্ছা, m এর ভ্যালু, m minus 1 এর ভ্যালুটা যদি কি হয়? পজিটিভ রিয়েল নাম্বার হয়, এটা যদি গ্রেটার দেন 0 হয়। m এর ভ্যালু তো নট ইকুয়াল টু -1, m এর ভ্যালু -1 চুজ করা যাবে না। -1 চুজ করলে একটা পার্টিকুলার কেস তো ওইখান থেকে বলে দেওয়া যাবে, ইনিশিয়াল কেস থেকে। তাহলে এক কাজ করো, এটার ভ্যালু কিরকম হচ্ছে? m-1 এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, কিন্তু m তো আমাদের ইন্টিজার নয়, নেগেটিভ ইন্টিজার, অথবা কি হতে পারে? নেগেটিভ ইন্টিজার অথবা যে কোনো রিয়েল নাম্বার, যেন পজিটিভ ইন্টিজার না হয়, এটা প্রথমে চুজ করা ছিল। কিন্তু m এর ভ্যালুটা, m-1 এর ভ্যালুটা 0 থেকে বড় যদি হয়, তখন এই ইনইকুয়ালিটিটা হবে। যদি, তাহলে আমি বলে দিই এটা কখন হবে? যখন এই ঘটনাটা ঘটবে তখন। বা উল্টো ভাবে বলতে পারি, m এর ভ্যালু যদি 1 এর চাইতে বড় হয়, একই কথা, তাই তো? এইবার প্রশ্ন হচ্ছে, m এর ভ্যালু যদি এরকম হয়ে যায়, 1 এর চাইতে ছোট হয়ে যায়, মানে এটা লেস দেন 0 যদি হয়ে যায় পাওয়ারটা, তখন কি হবে জানো? তাহলে লেস দেন হওয়ার জন্য কিন্তু এটা কিরকম হয়ে যাচ্ছে? লেস দেন 0 হওয়ার জন্য কিন্তু, কথার কথা একটা এক্সাম্পল দিলাম, m-1 is less than 0, এরকম মনে করে দিয়ে দিলাম কত? -1/2, এইটা হচ্ছে m এর ভ্যালু। তাহলে এইটা যদি 1 এর ভ্যালু, m-1 এর ভ্যালু হয়, তাহলে এই ফিগারটা নেগেটিভটাকে তোলার জন্য কি করতে হবে? নিচে নামাতে হবে। এটা নিচে নামাতে হবে, তবে কি হবে? তখন কিন্তু 1 মাইনাস m-টা কিন্তু গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে এইটা গ্রেটার দেন 0 হলে তার মানে আলটিমেটলি এটা বলা যাচ্ছে না যে 1 মাইনাস থিটা ইন্টু ফ্যাক্টোরিয়াল মডুলাস x 1 মাইনাস 1/1 মাইনাস m 1 plus theta x to the power 1/1 minus m, একই রকম ভাবে 1 plus theta x to the power 1 minus m। এবার এই ইনইকুয়ালিটিকে চেঞ্জ করতে পারি না, কি বললাম? উল্টো হয়ে গেল তো, এটা পজিটিভ হলো, তাই না?
আচ্ছা মাইনাসটাকে তোলার জন্য আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু বলাটা অন্যরকম হয়ে যাবে, দাঁড়াও একটু দাঁড়াও, এইখানে একটা নেগেটিভ চলে আসবে, মাইনাস অফ 1 মাইনাস এম মাইনাস অফ 1 মাইনাস এম মাইনাস অফ 1 মাইনাস এম, মানে কি করলাম আমি এই টার্মটাকে পজিটিভ করলাম আর এটা মাইনাস নিয়ে নিলাম, তাই তো এইটাকে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে এইটাকে পজিটিভ করলাম, কারণ এটা পজিটিভ। আর পজিটিভ করতে হলে কি হচ্ছে দেখো, পজিটিভ করতে হলে এই মাইনাসটাকে বাইরে আনতে হচ্ছে, এখান থেকে একটা মাইনাস, তাহলে এই মাইনাসটাকে যদি আবার রিমুভ করতে চাই পরেরটা কি হবে, নিচে চলে আসবে। তার মানে বলতে পারি এটা আসলে 1/1 মাইনাস থিটা এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এম, তাই তো এরকম হয়ে যাচ্ছে 1/থিটা, তাই তো। তো এত কিছু দেখানোর কোনো দরকার নেই, তুমি শুধু এই জায়গায় বলবে কি এই রেজাল্টটা যেমন তুমি পেয়েছিলে, কোথায় এই রেজাল্টটা যেমন তুমি পেয়েছিলে একই রকম ভাবে এর উল্টো ইনইকুয়ালিটিটা হবে যদি কি হয় এটার ভ্যালু 1 এর চাইতে ছোট হয়ে যায়, টু দি পাওয়ার m-1 is greater than 1 plus theta x to the power m-1 আর হচ্ছে 1 minus theta modulus x to the power m-1। এটা কখন, যখন কিনা m এর ভ্যালু লেস দ্যান 1, এই দুটো কেসের জন্য, তাই তো। তাহলে দেখো তো এই কেসটার জন্য এটা বাউন্ডেড হচ্ছে, আবার এই কেসটার জন্য এই ভ্যালুটা কি হচ্ছে বাউন্ডেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি this shows that 1 plus theta x to the power m-1 is bounded, তাই তো। এটা বাউন্ডেড হবে কোন জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে, for all x belongs to -1 to 1। কেন, কারণ আমরা যে x গুলো চুজ করেছিলাম প্রথমে দুটো কেস থেকে আমরা এইরকম রেজাল্ট এসে গেছিল, তার মানে ইন্ডিকেট হচ্ছে x এর ভ্যালুটা কোথায় এই রেঞ্জের মধ্যে, তাই তো। এই জায়গায় দরকার তো বাউন্ডেড, বাকি জায়গাগুলোতে তো সামনের যে দুটো সিকোয়েন্স ছিল তারা তো কনভার্জেন্ট হচ্ছেই না, তার কারণে এক্সটা কি হয়ে গেল আরো ডেফিনিট হয়ে গেল ওই রেঞ্জের মধ্যে -1 to 1 এর মধ্যে। এইবার তাহলে সরাসরি এবার বলতে পারি কি, যে সরাসরি বলা যাবে hence r of nx tends to 0, মানে as n tends to infinity, n tends to infinity বলে এটা কি হয়, এটা হচ্ছে 0 তে গিয়ে কনভার্জ করে। তার মানে আমি যদি এই এক্সপানশনটাকে লিখি therefore f of x is equal to কি হবে, সব ভ্যালুগুলো বসালে 1 plus mx plus m into m-1 divided by factorial 2 into x square plus dot 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 করতে করতে রিমাইন্ডারের আগের টার্মটা যেটা ছিল সেটা কেমন ছিল, রিমাইন্ডারের আগের টার্ম ছিল x to the power m-1, আর এই পাওয়ারটা যা হবে এই সামনে আসবে m into m-1 ডট ডট ডট, আচ্ছা এটা মুছে দিই, এখানে আসবে m-2 আর এইখানে হয়ে যাবে x to the power n-1 divided by n-1 এর ফ্যাক্টরিয়াল। এটা যত হবে এই উপরের মাইনাসটা হবে তার থেকে 1 কম, তাহলে এখানে n-1 ছিল, এটা n-2 হবে, আরো 1 কমে যাবে। এটা ছিল আমাদের n-1 তম টার্মটা, মানে রিমাইন্ডারের আগের টার্মটা। আর এর পরের টার্মটা যদি তুমি লিখতে পারো, কারণ রিমাইন্ডার কিন্তু একটা টার্মকে ইন্ডিকেট করে না, রিমাইন্ডার ইন্ডিকেট করছে রিমেইনিং সমস্ত টার্মগুলোকে যদি ইনফাইনাইট সিরিজ হয়। তাহলে এর পরের টার্মটাকে যদি কেউ লিখতে চায়, যেমন বইয়ের মধ্যে পরের টার্মটা দিয়ে লিখেছে এই টার্মটা লেখেনি, তার মানে এরকম নয় যে এরপরে টার্ম নেই, এরপরের টার্ম কিন্তু চলতে আছে, এটা কিন্তু ইনফাইনাইট সিরিজের ফিগার। তাহলে এই ইনফাইনাইট সিরিজের ফিগারে রিমাইন্ডার মানে শেষ টার্মটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এর পরের টার্মটা যদি লিখি তাহলে কেমন হতো, m into m-1 ডট 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 m-1 divided by factorial n into x to the power n প্লাস এর পরের টার্ম যদি লিখতে চাই n to the x to the power n plus 1 দিয়ে লিখলে কোনো আপত্তি নেই, কিন্তু এইটা যে চলবে কতদূর অবধি, একটা টাইমে গিয়ে যেই টার্মটাই থাক না কেন এনটাকে যদি ইনফিনিটিভে নিয়ে যায়
এটা চলতেই থাকবে, চলতে চলতে একটা টাইমে কি হবে, এই n টেন্ডস টু ইনফিনিটি গিয়ে এই লিমিটটা যেটা হবে ওই টার্মটা সেটা জিরো হয়ে যাবে। তার মানে এই সিরিজটা কি রকম সিরিজ, কনভারজেন্ট সিরিজ। তাহলে এটা যেহেতু কনভারজেন্ট সিরিজ আর তার যে এক্সপান্ডেড ফর্ম টেলার কোচিস ফর্মে, সেটা এইটাই হবে রেজাল্ট। তাহলে তুমি এত দূর অবধি লিখে প্লাস ডট 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 করে কনভারজেন্ট বলে দিতে পারো। আর যদি মনে হয় এই টার্মটা লিখবে না, না লিখলেও কোনো আপত্তি নেই, প্লাস ডট 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 করে একটা টাইমে কনভারজেন্ট বলে দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। কথা বোঝা গেল?